হ্যালো এভরিওয়ান। তো প্রতিদিনের মতো সকালে উঠে দেখি যে আমার টিউশনের স্টুডেন্ট চলে এসে তো টিউশনের স্টুডেন্ট চলে আসায় তো ওদেরকে টিউশন পড়িয়ে তারপরে আমি চলে যাই ব্রাশ করতে। তো ব্রাশ সেরে তারপরে চলে আসি মাদের চা খেতে। বলে যে চা খেয়ে নে আগে, তারপরে যা করবি করিস। তারপরে চা খেয়ে নিই আমি আর ভাই মিলে। তো চা খেতে তারপর বাইরে চলে যাই, যেহেতু এখন তো ঠান্ডা দিন, তো বাইরে গিয়ে তো রোদ পোহাতে খুবই ভালো লাগে। তো আমাদের ঘরের সামনে দোকানের সামনে বহুত ভালো সকাল সকাল রৌদ্র আসে, তো আমরা ওখানে গিয়ে রৌদ্র পোহাচ্ছিলাম। আর এই যে দেখো আমাদের দাদা সরি, তো ওকে নিয়ে একটু খেলা করছিলাম। তারপর চলে যাই, একটু বলি যে চল, ভাইকে বলি চল একটু রাস্তার মোড় থেকে ঘুরে আসি। তো রাস্তার মোড় থেকে ঘুরতে যাচ্ছিলাম, তো ওদিকে যাওয়ার পর যখন আসি না গাইস, তখন এখানে কী হয়েছিল, আমি আমাদের দোকানের সামনে 2টা 10 টাকার নোট পেয়েছিলাম। তো ভাই বলছে, ভাই দৌড়ে নিয়ে নিল, বলছে চল আমরা কি চকলেট খাবো। আমি কাছে না না খেতে হবে না। তারপরে বলি চল তার মন্দিরে গিয়ে রেখে দিই। তারপরে ভাই আর আমি যাই, তো মন্দিরে রাখতে চাই, কিন্তু সকাল সকাল তো আমরা তো স্নান করিনি, তো স্নান না করে তো মন্দিরে ঢুকতে পারবো না। তো বোনকে বলি যে যা তুই গিয়ে রেখে দিই, যেহেতু স্কুল যাচ্ছিল, তো স্কুল যাওয়ার সময় তো স্নান সেরে করেই যাবে। তো স্নান করে তারপর মন্দিরে রেখে দেয়। তারপরে আমি চলে যাই ঘরের দিকে। তারপর ঘরে গিয়ে তারপর স্নান সেরে নিই। তারপর স্নান সেরে, যেহেতু আজকে কী হয়েছিল, আমাদের ঘরে রান্না করতে পারবে না, তো জেঠিমণির ঘরে রাঁধতে হয়েছিল। তো দিয়ে গিয়েছিলো ওখানে রেঁধে আমাকে সবজিটা দিয়ে দেখো যা ঘরে নিয়ে রেখে দেয়। তারপরে আমি চলে যাই দোকানে। তারপরে দেখেছি আমাদের পিসি আর দাদা এসেছে, তো ওদের জন্য মা বললো যে চা বানিয়ে নে। তো চা বানিয়ে দিলাম, তারপর আমি ভাত খেয়ে নিলাম। তো আজকে মিনি ব্লগ হেতু কি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিই।